আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে চীনের সাহায্যের দরকার নেই যুক্তরাষ্ট্রের, ট্রাম্প। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে অপারেশন স্লেজহ্যামার শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিবাদী কণ্ঠস্বর গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতিতে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো বাইরের সহায়তার প্রয়োজন নেই এবং দেশটি নিজস্ব সামর্থ্য ও কৌশলের মাধ্যমেই পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। এই বক্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্ব রাজনীতিতে শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং কূটনৈতিক অবস্থানও বড় ভূমিকা পালন করছে। তাই এমন বক্তব্যকে অনেকে একটি কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও নিরাপত্তা সব ক্ষেত্রেই এই দুই দেশের প্রতিযোগিতা আন্তর্জাতিক পরিস্থিতিকে প্রভাবিত করছে। এমন প্রেক্ষাপটে ইরান প্রসঙ্গে এই ধরনের মন্তব্য বিশ্বজুড়ে কূটনৈতিক আলোচনাকে আরও জোরালো করেছে। অনেকেই মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া কমার সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও সরাসরি সম্পর্কিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ বলছেন, বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার পথ খোলা রাখা জরুরি। আবার কেউ মনে করছেন, শক্ত অবস্থান ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আলো বলছেন, বর্তমান সময়ে প্রতিটি বড় শক্তি নিজেদের প্রভাব ধরে রাখতে কৌশলগত অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে। ফলে যে কোনো মন্তব্য বা রাজনৈতিক বার্তা বিশ্বব্যাপী দ্রুত আলোচনায় চলে আসে। অন্যদিকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি নজর রাখছে অর্থনৈতিক প্রভাবের দিকে। কারণ বিশ্ববাজারে অস্থিরতা বাড়লে খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচও বেড়ে যেতে পারে। তাই কূটনৈতিক সমাধান এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন অনেকে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে সম্ভাব্য অপারেশন স্লেজহ্যামার নামের একটি কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে বলা হচ্ছে, যদি চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা সফল না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে, তবুও এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে কোনো সামরিক বা নিরাপত্তা সম্পর্কিত ইঙ্গিত সরাসরি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিকে প্রভাবিত করে। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। ফলে সেখানে উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করতে শুরু করে। ইতোমধ্যেই কিছু অর্থনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা তৈরি হলে পরিবহন, আমদানি রপ্তানি এবং দৈনন্দিন পণ্যের মূল্যেও প্রভাব পড়তে পারে। এদিকে কূটনীতিক পর্যায়ে বিভিন্ন দেশ শান্তিপূর্ণ আলোচনার উপর জোর দিচ্ছে। অনেক আন্তর্জাতিক নেতা মনে করছেন, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব অর্থনীতি এখনও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, আর নতুন কোনো বড় অস্থিরতা বৈশ্বিক বাজারকে আরও চাপে ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কেউ বলছেন, বড় শক্তিগুলোর উচিত ধৈর্য ও কূটনীতিক সমাধানের পথ বেছে নেওয়া। আবার কেউ মনে করছেন, নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানও কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমানে তথ্যযুদ্ধ, সাইবার নিরাপত্তা এবং অর্থনৈতিক কৌশলও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই যে কোনো সিদ্ধান্ত এখন শুধু সামরিক নয়, বরং প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকেও মূল্যায়ন করা হচ্ছে। সাধারণ মানুষও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ এর প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি মূল্য থেকে শুরু করে পণ্যের বাজার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতে ভাষা, সংস্কৃতি এবং আঞ্চলিক পরিচয় নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। সাম্প্রতিক সময়ে তাকে গ্রেফতার করার খবর প্রকাশে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি ভাষাগত বৈচিত্র্য, আঞ্চলিক সংস্কৃতি এবং স্থানীয় পরিচয় নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করে আসছিলেন।
বিশ্লেষকদের মতে ভারতসহ দক্ষিণ এশিয়ার বহু দেশে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি মানুষের ইতিহাস, সংস্কৃতি এবং আবেগের গুরুত্বপূর্ণ অংশ। তাই ভাষা নিয়ে যে কোনো বিতর্ক খুব দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করে। বর্তমানে ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধরনের আলোচনাকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কেউ নিজের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরছেন, আবার কেউ বহুভাষিক সমাজে ভারসাম্য রক্ষার গুরুত্বের কথা বলছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্মান এবং আলোচনার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাষা নিয়ে অতিরিক্ত বিভাজন তৈরি হলে সামাজিক যোগাযোগেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে তরুণ প্রজন্ম এখন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে আগ্রহী। বিভিন্ন অঞ্চলের গান, সাহিত্য, সিনেমা এবং অনলাইন কন্টেন্ট এখন আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়তা পাচ্ছে। ফলে ভাষাগত পরিচয় নিয়ে আলোচনা আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এদিকে শিক্ষাবিদ ও সংস্কৃতি বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক ভাষার সংরক্ষণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বহুভাষিক পরিবেশে পারস্পরিক বোঝাপড়াও জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা উচিত, আবার কেউ জাতীয় পর্যায়ে একটি সাধারণ ভাষার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করছেন। তবে অধিকাংশ বিশ্লেষকই মনে করছেন, সহনশীলতা এবং সংলাপই দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। দর্শক, ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের এই আলোচনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ডিজিটাল যুগে আঞ্চলিক ভাষার গুরুত্ব আরও বাড়ছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর এমন আন্তর্জাতিক, সামাজিক ও সাংস্কৃতিক আপডেট নিয়মিত পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। নতুন নতুন বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।